একদিক দিয়ে চিতই পিঠা বানানো হচ্ছে, আরেক দিয়ে হাঁসের গোস্ত ভুনা হয়ে গেছে। আর ভিডিওগুলো অনেকদিন আগের করা ছিল। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আর এই ভিডিওগুলা আমি যখন আমার বাবার বাড়িতে ছিলাম তখনকার করা। ইদানিং এত আলসামি হয়ে গেছে, আমি কোনো রকম ভিডিও এডিটিং করা, ভয়েস ওভার দেওয়া কিছুই করতে ইচ্ছা করে না। যাই হোক, হুমায়রা যখন অসুস্থ ছিল তখন আমি আমার বাবার বাড়িতে ছিলাম, একটু একটু করে কিছু কিছু ভিডিও করে রেখেছিলাম। আস্তে আস্তে সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। এখন তো ডিসেম্বর মাস, আর এগুলা ভিডিওগুলা ছিল ডিসেম্বর মাসের ফার্স্ট টাইমে, মানে 1-2 তারিখে। তো তখন হালকা হালকা শীত পড়েছিল, আর আমি তখনই বাবার বাড়ি গিয়েছিলাম। আর আমার মা পিঠা বানানোর জন্য, পিঠা তৈরি করার জন্য মানে সবকিছু রেডি করতেছিল। কিছুক্ষণ পিঠা বানানোর আগে গুলে রেখে দিলে কাইটা পিঠা বানানো সুন্দর হয়। তারপরে ঘরে এসে, এটা আমার ভাইস্তা, আমার চাচাতো ভাইয়ের ছেলে, আমার মেয়ে, আমার ভাস্তি, সবাই মিলে একসাথে বসে খুবই আনন্দ করতেছিলাম। আর আমার বাপের বাড়িতে গেলে কিন্তু আমার সময়গুলা বেশিরভাগ টাইমে কাটে আমার ভাস্তি, আমার মেয়ে, আমার ভাইস্তা সবাই একসাথে মিলে। আর দুইটা আমার ভাইস্তা আছে, ছোট ভাইয়ের ছেলে দুইটা, ওরা বাড়িতে নেই, ওর নানা বাড়ি গেছে, ওদেরকে খুব মিস করতেছিলাম। এটা আমার চাচাতো ভাইয়ের ছেলে। তো আমরা সবাই একসাথে খুবই আনন্দ করতেছিলাম। আর সন্ধ্যাবেলা নাকি মুড়ি মাখা খাবো এখন সবাই মিলে। আর সবাই মিলে যে কাজটাই করেন না কেন, যে খাবারটাই খান না কেন, সেই খাবারের স্বাদ হয়ে যায় দ্বিগুণ। তো এই যে এই মুড়িটা যদি ঘরে একা একা মাখিয়ে খেতাম, এত টেস্ট পাইতাম না। এখন যে টেস্টটা পাচ্ছি, মানে সবাই মিলে খুব আনন্দ। একজন তেল দিচ্ছে, একজন চানাচুর দিচ্ছে, একজন মুড়ি নিয়ে বসে আছে। মানে বাচ্চাদের সাথে থাকলে না ওই সময়গুলো খুবই এনজয় করা হয়। মানে ওরা খুবই সেন্সিটিভ, মানে ওদের মাথায় যেটা করে সেটাই করে। এক একজন এক একটা কাজ করবে। আমাকে বলতেছিল তুমি শুধু মাখাও। যাই হোক, সবাই মিলে মুড়ি মাখাচ্ছিলাম আর সবাই মিলে খাচ্ছিলাম। তো খুবই মজা হয়েছিল মুড়ি মাখাটা, ঝাল ঝাল করে ধনে পাতা, টমেটো, কাঁচামরিচ দিয়ে। তো সবাই মিলে যে কোনো কাজ করেন না কেন খুবই তৃপ্তি হয়। দেখেন 1 মিনিটে মুড়িগুলা কিন্তু শেষ হয়ে যাবে। সবাই মিলে এত পরিমাণে মজা করে খাচ্ছিলাম আর অনেক অনেক গল্প করতেছিলাম। সত্যি কথা বলতে, আমাদের বাড়িতে গেলে আমার ভাস্তি যে সব সময় আমার সাথেই থাকে। সারাক্ষণ 2 ফুপু ভাস্তি মিলে এনজয় করি, মানে দুষ্টুমি করি, মজা করি। এদিক দিয়ে কিন্তু এখন পিঠাগুলা বানাবে, মুড়ি খাওয়া শেষ। আমরা ঘরে বসে বসে অনেক আনন্দ করছি। আর অর্ধেক পিঠা বানানো হয়েও গেছে। আর মা ডাকতেছিল পিঠা খাওয়ার জন্য। তো আমি ওইখানে চুলার পার বসে, শীতের দিনে কিন্তু চুলার পার বসে পিঠা খেতে খুবই মজা লাগে। এদিক দিয়ে আমি দেখাচ্ছিলাম হাঁসের রান্নাটা, অনেক মজা হয়েছিল। দেশি হাঁস, তো দেশি হাঁস দিয়ে পিঠা খাচ্ছিলাম, চিতই পিঠা, খুবই মজা লাগতেছিল। আর গাইস, সত্যি কথা বলতে, বাপের বাড়িতে গেলে না ভিডিও করার পর ভিডিওতে ভয়েস দিতে ইচ্ছা করে না। আর তখন কিন্তু এভাবে খেতে খুবই ভালো লাগে, সবাই এর সাথে গল্প করা। তো শুটকির ভর্তা বানানো হয়েছিল, সেই ভিডিওটা আমার করা হয়নি। প্রথমে তো বড় বড় করে পিঠা বানাচ্ছিল, তারপর আবার ছোট করে পিঠা বানাচ্ছিল এইভাবে। তো পরের দিন সকালবেলা আমরা ভাপা পিঠা খাবো, তো ভাপা পিঠা বানাচ্ছিল। আর আমার বড় ভাই আজকে চলে যাবে, আমিও বাড়িতে গেছি, আমার ভাইও চলে যাবে আজকে অনেক দিনের জন্য। তো সকালবেলা ভাপা পিঠা বানানো হচ্ছিল সম্পূর্ণ কিন্তু আমার বড় ভাইয়ের ঘরে। সব আয়োজন হচ্ছিল, আমার ভাবি করেছিল। আমার ভাই পিঠা খাচ্ছিল, আর আমার ভাইস্তা হাঁসের গোস্ত দিয়ে সে ভাপা পিঠা খাচ্ছিল। আমি তো পুরাই অবাক। যাই হোক, এদিক দিয়ে তো বড় ভাই চলে যাবে, বড় ভাইকে এখন বিদায় দিতে হবে। মনে হচ্ছে অনেকদিন ধরে যাবে আমার ভাই, যেখানে যাবে সেখানকার পানিও খেতে পারে না, বাসা থেকে সবকিছুই নিয়ে যাচ্ছিল। অনেক মজা করতেছিলাম, ভাইকে বলতেছিলাম যান, বিদায় করে দিলাম। আমি বাড়িতে আসলাম আর আমার ভাই চলে গেছে। এদিক দিয়ে ভাসতে আমরা সবাই মিলে এগিয়ে দিতে গেছিলাম। যাই হোক, আমার বাপের বাড়িতে থাকা কিছু মুহূর্ত আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।